আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বিখ্যাত এক হাট থেকে কিনে আনা গোলাপ ফুলের চারার যে গোলাপ ফুল ছিল, তো এই গোলাপ ফুলের শুভেচ্ছা জানালাম। তারপরে আরেকটা সুন্দর ফুলের চারা আনা হয়েছে। তো যাক, এটা দিয়ে শুরু করলাম। তো আমি বিখ্যাত একটা হাটে গিয়েছিলাম। সেই হাটটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অবস্থিত কাইককাট্টেক হাট। তো এই হাট প্রতি রবিবারে বসে। এই এলাকার একটি বিখ্যাত হাট এটা। আমার ধারণা যে এমন মোটামুটি মানুষের দৈনন্দিন জীবনে যত জিনিস লাগে সবই মোটামুটি হাটে পাওয়া যায়। তো আমিও দেখেন এরকম হাট করে আমি যা পারছি মোটামুটি আমার যেগুলো লাগবে প্রয়োজন আমি ব্যাগ ভরে নিয়ে আসছি। তো আসলে এই হাটের মধ্যে যখন যাওয়া হয় তো এমন মানে এত এত কিনতে মনে চায় যে আসলে অনেক সীমাবদ্ধতা আছে, এই জন্য আসলে কিনতে পারি না। মানে অনেক কিছুই কিনতে মন চায়, অর্থাৎ যে কোনো সবজি, মাছ, তারপর হচ্ছে গোস্ত, তারপরে হচ্ছে আপনার দেখেন এই যে যত মোটামুটি প্রয়োজনীয় ফল আছে, তারপরে হচ্ছে মশলা জাতীয় যা কিছু আছে, তারপরে বাঁশ কাঠ, তারপরে ছাগল, গরু, মহিষ, তারপরে হাঁস, মানে শুটকি, ইত্যাদি অনেক কিছু, মানে যা কিছু আমাদের প্রয়োজনীয় তেল, মুড়ি, তারপরে সব জিনিস এখানে পাওয়া যায়। তো এই হাটে গেলে মানে এত কিনতে মন চায় যে আসলে মানে মানে কেনা যায় না। সাধারণ কিছু আমি নিয়ে আসছি, তারপরে অনেক কিছু। যেমন আমি কী কী আনছি আপনাদের দেখাবো। যেমন আমি গোলাপ ফুলের চারা নিয়ে আসছি, তারপর একটা দেশি মোরগ নিয়ে এসেছি, তারপরে যে পেঁপে। আসলে পেঁপে সাধারণত অনেক যাবৎ কিনে খাওয়া হচ্ছে না। তো একটা পাকা পেঁপে পেলাম, গাছ পাকা পেঁপে। এরকম আরও বেশ কটা ছিল, দামটাও বেশি, 140 টাকা কেজি। তারপরে পেয়ারা পেলাম, বেশ ফ্রেশ একদম। পেয়ারাটা মানে কিছুক্ষণ আগে মনে গাছ থেকে উঠে আনা হয়েছে, কিছুক্ষণ আগে গাছ থেকে পেরে নেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে আমার দেখে। তারপরে এই পেঁপে নিলাম, এটাও একটু দাম বেশি, কত 80 টাকা কেজি। হ্যাঁ, তো পেঁপে, তারপরে পেয়ারা, তারপরে ফুলের চারা, তারপরে আমি নিয়ে আসলাম হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া। তো 2 কেজি ধনিয়া নিয়ে আসলাম, তারপরে 1 কেজি শুকনো মরিচ, 1 কেজি শুকনো হলুদ। তো এগুলো মোটামুটি আমাদের 1 বছর চলে যায় এই পরিমাণ। আমি এটা ভাঙ্গায় নিব। তো এইখানে মানে এইভাবে কিনে যে মরিচ এগুলো মশলাগুলো ভাঙ্গানো হয়, তো এটার দ্বারা মানে আমি দেখেছি যে বাজারে যে সমস্ত মশলা পাওয়া যায় এখানে অর্ধেকের বেশি সাশ্রয় হয়ে যায় এভাবে কিনে, যদি বিশেষ করে এই বাজার থেকে কিনে যদি ভাঙ্গায় নেওয়া হয়। তো আমিও গত 1 বছর আগে করেছিলাম, তো আবার নিয়ে আসছি। তো এগুলোকে ভাঙ্গায় নিলে 1 বছর চলে যাবে। তো আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো নিয়ে আসলাম। আর তারপরে তো এগুলো দর্শক আপনাদেরকে দেখালাম। তারপরে পেঁয়াজু আমার মানে বাচ্চারা আছে বাসায়, ওরা পছন্দ করে, পেঁয়াজু নিয়ে আসলাম পেঁয়াজু খাওয়ার জন্য। মসমসে পেঁয়াজু পাওয়া যায়। তারপর দেখেন এই যে মোরগটা, এই মোরগের বাচ্চাটা নিয়ে আসছি। এটা বেশ মানে এমন একটা বয়স যে এটা খাওয়ার জন্য বেশ উপযোগী, আবার যদি কেউ পালতে চায় তো পালতেও পারে। আমার খামারে তো মিনি খামারে কিছু মুরগি আছে, তো আমি মূলত পালার জন্য নিয়ে আসছি। তো যাক, এসে খুব টায়ার্ড, এই জন্য আমরা একটু খেতে বসে গেলাম। পেঁয়াজু খাচ্ছি, তারপরে কয়েকটা পেয়ারা খাবো। তো তারপরে অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করে সেরে নিব। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমার হাট করা। তো এই হাটের আসলে কিনে শেষ করা যায় না, আমি যা কিনেছি এতে খুবই সামান্যই, তবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ তালার। আসলে কোনো কিছু আসলে শেষ করা যায় না। তো যতটুকু আসলে আমাদের ভাগ্যে আছে এটি হবে, যতটুকু আমার তকদির আছে এটা আমি কিনতে পারবো, খাইতে পারবো। অথচ আমি খুশি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।